তারা সবাই মিলেই যেন আমরা বাংলাদেশকে ওন করতে পারি, বাংলাদেশের বিজয়কে ওন করতে। আপনি স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছেন এবং বিজয় দিবসকে আপনি অ্যাডমিট করবেন না, এটা আসলে হইতে পারে না। আসলে এবারের বিজয় দিবসটা এক অর্থে অন্যরকম। বিজয় দিবস এই শব্দের মধ্যেই তো একটা আনন্দ আছে, তাই না? আর আমাদের এই জাতির জন্য আমরা যদি উল্লেখ করতে চাই, তার মধ্যে এই ৭১-এর বিজয়টা তো অবশ্যই উল্লেখযোগ্য। তবে এই বিজয়টা যেন আমরা এই যে ১৮ কোটি মানুষ সবাই যেন ওন করতে পারি, এই পুরো জাতির মাঝে এই ঐক্যটা থাকতে হবে। কিন্তু আমরা দেখেছি যে জাতির মাঝে আমাদের রাজনীতিতে বিভাজন ছিল। তো আমরা মনে করি যে কোনো বিভাজন থাকা উচিত না। জাতীয় স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, বিজয়ের স্বার্থে, আনন্দের স্বার্থে এবং আমাদের মুক্তির স্বার্থে কোনো বিভাজন রাখা উচিত নয়, এবং সেই শিক্ষাটা জাতীয়ভাবেই হওয়া উচিত। একদম আজকে যে জন্মগ্রহণ করলো এবং আজকে যার বয়স ৯০, তারা সবাই মিলেই যেন আমরা বাংলাদেশকে ওন করতে পারি, বাংলাদেশের বিজয়কে ওন করতে পারি। আমি অন্তত এটাই মনে করি। আমি মনে করি বিজয় দিবস না, বাংলাদেশকে ওন করতে হবে, বাংলাদেশের অস্তিত্বকে ওন করতে হবে, এবং বাংলাদেশ যাতে টিকে থাকতে পারে সেই ব্যাপারে ভাবতে হবে, করতে হবে, এবং দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। এটা অ্যাকাডেমিক্যালি দিতে হবে এবং অন্যান্যভাবে যে সকল উপায়গুলো রয়েছে সেই সকল উপায়ই দিতে হবে। এটা একটা কালচারে পরিণত করতে হবে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে আমাদেরকে দেশপ্রেম থাকতে হবে, মানবপ্রেম থাকতে হবে এবং বিশ্বপ্রেম থাকতে হবে। এটাই আমি মনে করি। আমাদের কাছে লাগছে, কারণ আমরা ক্যাম্পাসে অলরেডি ৪-৫ বছর অতিবাহিত করে ফেলছি। তো এর আগের ক্যাম্পাস ভিত্তিক যদি আমি বিজয় দিবসের কথা বলি, যেটা হচ্ছে যে এর আগে নর্মালি আমাদের ক্যাম্পাসটা খোলা থাকতো ফার্স্ট অফ অল। আর হচ্ছে এর কারণে অনেক ছেলেপেলে থাকতো, প্রত্যেকটা হলকে সাজানো হইতো ডিফারেন্টলি। তারপর আমরা রাস্তা দিয়ে গেলে বুঝতে পারতাম যে বিজয় দিবসের একটা আবহাওয়া চলছে। এবার এই জিনিসটা একটু মিসিং, যেটা একটু আসলে মানে পেইনফুলি আমাদের জন্য, কারণ এইবারের বিজয় দিবসটা তো আরও নর্মালি আরও ভালোভাবে উদযাপিত হওয়ার কথা। সেখানে আমাদের ক্যাম্পাস ভিত্তিক যেভাবে উদযাপনটা হচ্ছে, এটা আসলে আমরা স্টুডেন্টরা খুব একটা সন্তুষ্ট না। যেমন এটা শুধু আমার একার কথা না, আমার ফ্রেন্ড সার্কেল যাদের সাথে কথা বলছি আমি, সবার কাছ থেকে এটাই জানতে পারলাম যে সবার একটু আলাদা এক্সপেকটেশন ছিল যে ক্যাম্পাস খোলা থাকবে, স্বৈরাচার যাওয়ার পরে নতুন একটা জিনিস হচ্ছে। সো ওইভাবে ক্যাম্পাসে সব কিছু হবে সেটা আমরা দেখতে পাচ্ছি না। অবভিয়াসলি ওন করে, এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করতেই পারে। যেমন আমরা কেউ এক এক দলের এক এক রাজনীতি মানে মতাদর্শে বিশ্বাসী, বাট বিজয় দিবসকে ডেফিনেটলি আপনার বিশ্বাস করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ আপনি স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছেন এবং বিজয় দিবসকে আপনি অ্যাডমিট করবেন না, এটা আসলে হইতে পারে না। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, কারো দল মত নির্বিশেষে, তারপরে ওটা করা উচিত। এরপরও কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ থেকে তো বলবেই যে বিজয় দিবসকে একটু সাইড করে রাখার জন্য, অন্য কিছুকে হাইলাইট করার জন্য। বাট বিজয় দিবস ইজ ডেফিনেটলি দ্য গ্রেটেস্ট থিং ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। সো এটাকে মানে ছোট করে দেখার কোনো সুযোগই নাই। বর্তমান প্রজন্ম বাংলাদেশকে পুরোপুরি ধারণ করে, বিশেষ করে ঢাবি শিক্ষার্থী যারা আছে, আমি বিশ্বাস করি তারা বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতা এটাকে পুরোপুরি ধারণ করে। তবে পার্সন টু পার্সনের অবশ্যই ভ্যারি করে। কিছু লোক ভাবে যে ২৪শে স্বাধীনতায় বড়, তারা ৭১-এর যে স্বাধীনতা সেটাকে তাদের নিজস্ব মতবাদ বা কিছু যুক্তি লেম এক্সকিউজ দিয়ে তারা বলতে পারে যে ২৪ই বড়, ৭১-এর থেকে ২৪ই বড়। কিন্তু ৭১-এ আমরা মূলত একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছি, আর ২৪শে আমরা ভারতের আধিপত্য, ফ্যাসিস্ট হাসিনার যে ১৭ বছরের রাজত্ব সেটা থেকে মুক্তি পাইছি। ২৪ অবশ্যই আমাদের জন্য গুরুত্ব বহন করে, কিন্তু আমরা ৭১ সালে একটা স্বাধীন জাতি বাংলাদেশ নামে একটা নতুন দেশ তৈরি করছি, তাই ৭১ অবশ্যই বড়, এটা আমি পার্সোনালি মনে করি। অবশ্যই এবারের বিজয় দিবসটা একটু অন্যরকম মনে হচ্ছে। প্রতি বছর ডিসেম্বর মাস আসলে পুরো ডিসেম্বর মাসে বিশেষ করে ঢাবি কেন্দ্রিক অনেক কর্মসূচি গ্রহণ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আলোকসজ্জা হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, প্রত্যেক দিন বিভিন্ন প্রোগ্রাম হয়। কিন্তু এবার স্পেসিফিক সেরকম কোনো প্রোগ্রাম চোখে পড়েনি। আবার যে আলোকসজ্জা হয়, লাইটিং হয়, সেগুলো এখনও সেভাবে চোখে পড়তেছে না। এটা অবশ্যই আমাদের জন্য একটা বেদনাদায়ক। আশা করি এবার বিজয় দিবস, যেটা আমাদের আশা ছিল ২৪শে হাসিনার পতনের পর, বিজয় দিবস আরও সুসংগঠিত হবে। ডাকসু ভোট হয়েছে, যার ফলে আমাদের ছাত্রদের নেতৃত্ব এখানে চলে আসছে। আমাদের প্রতিনিধি চলে আসছে, যাদের ফলে আমাদের এক্সপেকটেশনটা আরও বেশি ছিল।
কিন্তু যা দেখতেছি বা সেরকম কোনো কার্যক্রম চোখে পড়তেছে না, এটা অবশ্যই বেদনাদায়ক। আমাদের বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা অর্জন করি, আর এটার প্রজ্ঞাপন জারি হয় 1972 সালে 22 জানুয়ারি। তো আমাদের বাংলাদেশের এই যে আমরা নতুন এক বাংলাদেশ দেখতে পেরেছি, আমরা যে বিগত যে স্বৈরাচার সরকারকে আমরা পতন ঘটিয়ে এই যে আমরা বিজয়ের মুখ দেখতে পেরেছি, এটা হচ্ছে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় বিজয় মনে করি আমি। 16 ডিসেম্বর, হ্যাঁ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের পাকিস্তান থেকে আমাদের দেশটা স্বাধীন মানে একটা স্বাধীনতা লাভ করতে পারি, সেটার এক বিজয় তো আমাদের একটা আছেই। আমরা যে নিজস্বভাবে বাঙালিত্বের যে পরিচয় দিতে পেরেছি, ওটা তো আমাদের এক বিজয়ের স্মৃতি বহন করে। কিন্তু এবারের যে বিজয় দিবস 2025 সালে এসে আমরা যে বিজয় অর্জন করেছি, এমনকি 2000 স্বৈরাচার সরকারকে পতন করেছি, এই বিজয় আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ বিজয়, স্বৈরাচার পতনের এক মহা বিজয়। এবারের বিজয় দিবস আমাদের মানে বাংলাদেশের ইতিহাসে এক অন্যরকমভাবে পালন করা হচ্ছে, শান্তি সুষ্ঠুভাবে পালন করা হবে। এমনকি সর্বোপরি আমার মনে হচ্ছে যে বাংলাদেশ 2টা বিজয় অর্জন করেছে। এক, আমরা যখন পাকিস্তান আমলে ছিলাম, সেখান থেকে পাকিস্তান থেকে মানে বিভক্ত হওয়ার পরে আমরা যে বিজয় অর্জন করেছি, এটা এক বিজয়। আর দীর্ঘ প্রায় 16টি বছর স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, এটা হচ্ছে আরেকটা বিজয়। মোটমাট 2টা বিজয় মিলে যেন আমাদের এক মহান এক বিজয় অর্জন করা হয়েছে, এমনকি পরিপূর্ণভাবে যেন আমরা আমাদের বাঙালিত্বটাকে, এমনকি আমাদের যে বাঙালির সার্বভৌম, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এগুলি যেন আমরা এবারের বিজয়ের সুষ্ঠু সুন্দরভাবে এমনকি স্বাধীনভাবে যেন উদযাপন করতে পারতেছি। সুতরাং অবশ্যই বলা যায় এবারের বিজয় দিবস বাংলাদেশের জন্য এক গৌরবময় বিজয় দিবস, এক ঐতিহাসিক বিজয় দিবস। স্বৈরাচারকে পতন ঘটিয়ে এক চির মুক্তির, এক চির স্বাধীনতার বিজয় দিবস বলা যায়। আসলে এবারের বিজয় দিবসটা এক অর্থে অন্যরকম। এটা মানুষের মধ্যে মিশ্র অভিজ্ঞতা আছে, মিশ্র ধারণা আছে। তো বিজয় দিবস তো কেমন হওয়া উচিত আপনি প্রশ্ন করেছেন। বিজয় দিবসটা এই জাতির প্রতিটি মানুষ যেন বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, সেভাবে মানুষকে জাগিয়ে তুলতে হবে। বিজয় দিবসটাকে গুরুত্ব দিতে হবে, কারণ 71 আমাদের একটা বড় পরিচয়। এই পরিচয়টাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। এই পরিচয়ের শিক্ষা নিয়ে জাতিকে দাঁড় করাতে হবে। এটা পুরো জাতি যেন বিজয় দিবসের সাথে সম্পৃক্ত হতে পারে, সেই দিকে সবার নজর দিতে হবে। এটা যেহেতু অতীতে হতো, এখন হলেই ভালো হতো, কিন্তু সরকার বিশেষ কোন কারণে করছে না সেই বিষয়টা আমি জানি না। তবে যেহেতু এটা রেওয়াজ ছিল, এটা হওয়া ভালো হতো। 16ই ডিসেম্বর 1971 সালের দিকে রেসকোর্স ময়দানে, বর্তমান যেটা আমরা শহরের উদ্যান বলি, সেখানে প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে, যার মাধ্যমে আমরা দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরে আমরা স্বাধীনতা পাই। প্রতিবারের আমাদের ক্যাম্পাসে দেখা যায় বিভিন্ন লাইটিংয়ের ব্যবস্থা করা হয়। তো সেটা আমি দেখেছি গতকালকে, যে প্রত্যেকটা হল সাজানো হয় নাই, তবে কিছু কিছু জায়গায় দেখেছি সাজানো হয়েছে, লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি জানেন গিয়ে আমাদের প্রত্যেকটা হলে 16 ডিসেম্বরে খাবার দেওয়া হয়। তো আশা করছি আগামীকালও তার ব্যতিক্রম হবে না। তবে গতবারের তুলনায় যদি আমি কম্পেয়ার করি, এইবারে আমি কিছুটা গিয়ে লাইটিং থেকে শুরু করে বা ব্যানার ফেস্টুন থেকে শুরু করে আমি সেটা একটু কম দেখতে পাচ্ছি। আপনি যদি পুরনো ডকুমেন্টারিগুলো দেখেন, যেমন জহির রায়হানের স্টপ জেনোসাইড কিংবা অন্যান্য ডকুমেন্টারি দেখেন, সেখানে দেখতে পাবেন কী পরিমাণ নৃশংসভাবে আমাদের বাঙালিদের উপর হত্যা করা মানে অত্যাচার চালানো হয়েছিল। আপনি জানেন 30 লাখ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তো এগুলো যখন মানে শুনি, বা আমরা তো চোখে দেখি নাই, কিংবা ডকুমেন্টারিতে দেখি কিংবা শুনি আমাদের অনুজদের কাছ থেকে, তো দেখি আমরা সেগুলো চোখে ভাসে এবং সেগুলো মনে পড়ে, সেই মুহূর্তগুলো কী নির্মম মুহূর্ত ছিল। এবং এগুলো আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। বর্তমানে যদি আপনি দেখেন, কিছুটা ঘাটতি দেখা দিলেও কিন্তু তারা, আমি বলবো তারা গিয়ে অন্যায় দেখলে তারা থেমে থাকে না। আপনি জানেন যে রিসেন্টলি যে আমাদের দেশে আন্দোলন হলো, কিংবা পুরো এশিয়া জুড়ে যে মনসুন রেভলিউশন হলো, বর্তমান জেনারেশন আমি মনে করি সেগুলো থেকে অনুপ্রাণিত হয়েই যে কোনো অন্যায় দেখলে তারা ঝাঁপিয়ে পড়ে। আমাদের পূর্ববর্তী বংশধরদের রক্ত আছে বলেই আমরা গিয়ে বিভিন্ন অন্যায় দেখলে আমরা থেমে থাকতে পারি না।